মাহফিলে 7 পাগল, আর আজকে এক মাহফিলে 2 পাগল। আর আল্লাহ জানে কোন সিফাত আমার ভিতরে ঘুরতেছে, আর পাগল কোনটা। আল্লাহ তাআলা আমাদেরকে এমন বেনামাজি নেতার থেকে হেফাজত করুন, আমিন। আরে মেয়েটার বন্ধ করেন না। বাদশা ঘুম থেকে জাগ্রত, নামাজ পড়বো কি এর? ফজরের। কথা কোন কি এর? ফজরের। নামাজ আদায় করবেন। ওইটা দেখতেছে রাজপ্রাসাদের বড় বড় সিন্দুকগুলা খোলা। কি রে, সিন্দুক খুললো কে? খোঁজ করে দেখতেছে রাজপ্রাসাদের একটা অংশের মধ্যে একজন বুজুর্গ মাথায় পাগড়ি আর পাঞ্জাবি লাগায়া নামাজ পড়তেছে, আর পাশে একটা গাটুরির ভিতরে রাজপ্রাসাদের সব সম্পদগুলা ঢুকানো। সামনে যে দাঁড়াইছে, আরে দেখছুনি কত বড় আল্লাহর ওলি। আমার বাড়ির মাল সম্পদগুলা মনে হয় চোরে চুরি করে লইয়া যাইতে লাগছিল, উনি বাঁচাইয়া সাইডে রাইকা নামাজের ওয়াক্ত হইয়া গেছে দেইখা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আসলে কি তিনি নামাজি না, আসলে চোর। ওই যে গাউসে পাকের কথা শুনা চুরি করার পরেও কি করছে? নামাজ পড়ছে। নামাজ যে পড়ছে, বাদশার মন মানসিকতা পাল্টে গেছে। উনি সালামের নামাজের সালাম ফিরাইলেন। সালাম যখন ফিরায়, বাম দিক ডান দিক থেকে বাম দিকে ফিরানোর পর বাদশা বলে, এ হুজুর, আপনি এত বড় আল্লাহর ওলি, আমার বাড়ির মাল সামান চোর চুরি করে নিতে লাগছিল, আপনি এগুলা বাঁচাইয়া আমার এই ঘরে নামাজ পড়তেছেন, আমার কপাল ভালো। আমার এলাকায় কত বড় বড় বুজুর্গ আছে, আমি কারোর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করি না, আপনার মতো একজন বুজুর্গের আশা করি। আমি আজকে আপনার মতো একজন বুজুর্গ পাইছি হুজুর, আপনি আমারে মুরিদ করানো ছাড়া আমার রাজপ্রাসাদ থেকে যাইতে পারবেন না। সুবহানাল্লাহ। চিন্তা করে আইছি চুরি করবার লাগিয়া, আর এখন কে মুরিদ করবার করো করো, এরা বহুত দূর থেকে আইছে। উনি ডাক দিয়া বলতেছেন, বাদশা, আপনি আমারে যেটা মনে করেন আমি কিন্তু সেইটা না। এ মালগুলা চোরাচুরি করে নাই, আমি চুরি করছি গো বাদশা। বাদশা ডাক দিয়া কয়, কেমন আল্লাহর ওলি? একটা সুরের দায় থেকে বাঁচানোর জন্য সুরের দায়টা নিজের কান্দে নিছে। হুজুর, আপনার মতো ওলি এতদিন তালাশ করছি হুজুর, আপনার 2টা গুণ আমি দেখছি। আপনি নামাজের ওয়াক্ত মতো নামাজটা পড়ছেন হুজুর, আপনি একটা সুরের দায় থেকে বাঁচানোর জন্য আপনি নিজেরে সুর দাবি করছেন। হুজুর মাইনা নিলাম, সুরে চুরি করছে না, আপনি চুরি করছেন। আপনি কেমন সত্যবাদী মানুষ, চুরি করে আবার সুরের দায় স্বীকার করছেন। আল্লাহর কসম করে কই গো হুজুর, আপনি যতক্ষণ পর্যন্ত আমারে মুরিদ না করাইবেন আমি আপনারে ছাড়তাম না। আরে ধরছি তোমার চরণ আমি নাহি ছাড়িব, হায়রে ধরছি তোমার চরণ আমি নাহি ছাড়িব। বাগদাদি বাবা বলে জীবনে কাটাবো, আমি তোমারে ছিলাম তোমার আছে তোমারই থাকবো, আমি তোমারে ছিলাম তোমার আছে তোমারই থাকবো। আব্দুল গফুর সাহা বলে জীবনে কাটাবো, হায়রে মুর্শিদ কেবলা বলে তোমার জীবনে কাটাবো, আমি তোমারে ছিলাম তোমার আছে তোমারই থাকবো, আমি তোমারে ছিলাম তোমার আছে তোমারই থাকবো। মুর্শিদ কেবলা বলে জীবনে কাটাবো, আমি তোমার ছিলাম। জোরে বলেন মারহাবা। বাচ্চা ডাক দিয়া
দিয়া বলেন আপনার কদম আমি ধরছি হুজুর, মুরিদ করানো ছাড়া আমি আপনাকে ছাড়তেছি না। ডাক দিয়া বলতেছেন যে তো মুরিদ করানো ছাড়া ছাড়বে না। উনি বলতেছেন যান আপনি ওযু করে আসেন। ওই বাদশা চিন্তা করলো যদি ওযু করতে যায় আর যদি তিনি চলে যায়, উনি ডাক দিলেন কই রে আমার উজির, আমার সামনে আয়। উজির সামনে আসলেন, এ উজির একটু ওযুর পানি দাও না। অল্প একটু ওযুর পানি দিয়া সুন্দর করে ওযু বানাইছেন। ওযুটা বানায়া ডাক দিয়া কই হুজুর আবার মুরিদ করান। হুজুর কই মুরিদ তো কিছুক্ষণ আগে আব্দুল কাদের জিলানীর কাছে হয়ে আসছি, মুরিদ করানোর সিস্টেমটাও জানি। এ বাদশা হাত দাঁড়াও, ডান হাতটা বানাইছে, ডান হাতের উপর ওই পীর ওই চোটটা সুন্দর করে হাতটা রাখছে। হাতটা দিয়া কয় বলো কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়তা না? হুজুর কোনোদিন ছাড়তাম না। বলে কোনোদিন মিথ্যা কথা বলবা না? হুজুর মিথ্যা কথা বলবো না। বলে যাও তোমার 2টা বিষয়ে বায়াত করে দিলাম। বাদশা কয় বাদশাহী পরিচালনা করতে যায়া নামাজে গাফিলতি হয়, নামাজ পড়তে পারি না। হুজুর আমারে নামাজ পড়ার জন্য নামাজের ওয়াদা করাইছে। বাদশাহী পরিচালনা করতে যায়া কত বিষয় মিথ্যা কথা বলা লাগে, হুজুর আমারে মিথ্যা না বলার ওয়াদা করাইছে। এটার মতো পীর হইতে পারে না। হুজুর আমি আপনার কাছে মুরিদ হয়ে গেলাম, আপনার 2 বিষয়ে বায়াত হয়ে গেলাম। হুজুর সূরা যদি আমার এই রাজপ্রাসাদের মালগুলা নিয়ে চইলা যাইতো, হুজুর আমি এই মালগুলা পাইতাম না। আপনার কাছে মুরিদ হওয়ার পর হাদিয়া বাবদ সবগুলা মাল আমি আপনারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা যে মালটা চুরি করে নিতে লাগছিল, স্বীকারও করছে যে এটা আমি চুরি করছি, চোরে করছে না। এরপর মুরিদ করানোর পর এই মাল যদি দিয়া দেয়, এটা কি চুরির মাল না হাদিয়া? হাদিয়া। মারহাবা জোরে। আজীবন করছে কি গাউসে পাকের দরবারে চুরি করতে দিয়ে ফিরে গেছে সোহবতে সালে তোরা সালে কুনা। ভালো মানুষের সোহবতে থাকবেন, ভালোই সুসুরটার লগে ঘুরবেন, সুসুর হইবেন। সাদনে বইয়া এক কাপ চা খাইয়া সুদখোর ঘুষখোর হারামখোরের পক্ষে কথা বলে এমন চা খাওয়ান্য বেড়াও আছে না নাই? তো সুসুরটার লগে থাইকা কবরে মরণের পরে তো এডির লগে হাসর মিজান ফুলছেরা চোখ কাটান লাগবে। এই জন্য এখনো সময় আছে, আল্লাহর ওলিদের সাথে সময় কাটান। আপনি বুঝতেছেন আমার ওয়াজ কই যায়, কই থেকে কোনে নিয়ে ফেলাই? আমার ওয়াজের জ্ঞান এতটুকু। চিন্তা করলো মালগুলা নিয়ে যাব, এ মালগুলা নিয়ে আর কোথাও যায় না, সরাসরি সবগুলা মাল নিয়ে গাউসে পাকের দরবারে।